কিন্তু সৌরভ চেয়েছিল একটা স্বাভাবিক জীবন। আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। রূপান্তর নাটকের জোভান থেকে জোভানা আর সপ্তম শ্রেণীর বইয়ের শরীফ থেকে শরীফা দুইটাই সেম, তফাৎটা শুধু এক জায়গায়তে বইয়ের পাতায় লেখা আকারে ট্রান্সজেন্ডার প্রমোশন করা হয়েছে আর নাটকে ভিডিও আকারে। আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। গত কয়েকদিন আগে মানে এবারের ঈদে আমাদের ছোট পর্দার সব থেকে জনপ্রিয় নায়ক ফারহান আহমেদ জোবান, গরিবের সালমান খান এবং বর্তমান সময়ে সকল মেয়েদের কিরাস রূপান্তর নামে একটা নাটকে অভিনয় করছে, যে নাটকে ইনডাইরেক্টলি না একেবারে ডিরেক্টলি ট্রান্সজেন্ডার প্রমোশন করা হয়েছে, যেখানে ট্রান্সজেন্ডার জিনিসটাই ইসলামে সম্পূর্ণ হারাম, যার জন্য নাটকটা ইউটিউবে আপলোড দেওয়ার সাথে সাথে যে কয়জনা মানুষই দেখছে তারাই এমন ভাবে প্রতিবাদ করছে যে এখন এই নাটকের নায়ক থেকে শুরু করে পরিচালক সবাই তোপের মুখে। আর শুধু নায়ক বা পরিচালক না, এই নাটকের সাথে জড়িত স্পন্সর ওয়ালটনকেও মানুষ ছেড়ে দেয় নাই। বয়কটের ডাক দেওয়ায় ওয়ালটনের কর্তৃপক্ষ নিজে থেকে আইসা বিবৃতি দিছে যে এটা সম্পর্কে নাকি তাদের কোনো ধারণাই ছিল না, এটা সম্পূর্ণই নাকি অ্যাড কোম্পানির উপর ডিপেন্ড করে, তাই তারা অ্যাড কোম্পানির নামে আইনি নোটিশ পাঠাইছে। দেখছেন তো, এই বয়কট শুধুমাত্র একটা মানুষকে না পুরো কোম্পানি নাড়ায় দেয়। আর আপনারা এই বয়কট নিয়ে বলেন বয়কট করে নাকি এই হবে না সেই হবে না। কোক বয়কট করে কি হয়েছে একবার দেখছেন তো? মানুষ এখন ওইটার দিকে ঘুরেও তাকায় না। তাই আমরা চেষ্টা করব কোক, 7 আপ থেকে শুরু করে ওদের যেগুলো পণ্য আছে সবগুলাকে বয়কট করে আমাদের দেশীয় পণ্য কিনে কিনে খাইতে। যাই হোক, যেটা নিয়ে কথা বলতেছিলাম আমাদের জোবান সাহেবের রূপান্তর নাটক নিয়ে, যেখানে ডিরেক্টলি ট্রান্সজেন্ডারকে প্রমোশন করা হয়েছে। হ্যাঁ, যদিও ইতিমধ্যেই নাটকটাকে ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে, তারপরেও আমাদের দেশের মানুষ থামছেই না, কারণ তাদের একটাই দাবি এই নাটকের সাথে জড়িত নায়ক থেকে শুরু করে যারাই আছে সবাইকে লাইভে আইসা ক্ষমা চাইতে হবে, কারণ যে জিনিসটাকে আমাদের ইসলাম সমর্থন করে না, সম্পূর্ণ হারাম, সেই জিনিসটাকে এরা কিভাবে ডিরেক্টলি প্রমোশন করে। তার থেকেও বড় কথা, জাস্ট কিছুদিন আগে সপ্তম শ্রেণীর একটা বইয়ের জাস্ট 2টা পাতায় ট্রান্সজেন্ডারকে প্রমোশন করার কারণে পুরো দেশের মানুষ যেভাবে প্রতিবাদ করছে, সেখানে তার কিছুদিন যেতে না যেতেই এরকম একটা নাটকে যেখানে ট্রান্সজেন্ডারকে ডিরেক্টলি প্রমোশন করা হচ্ছে, এরা এটা কিভাবে করলো? আচ্ছা ওয়েট, আমি জানি আপনারা অনেকেই নাটকটা দেখেন নাই, তাই বুঝতেও পারতেছেন না যে এরা কিভাবে ট্রান্সজেন্ডারকে ডিরেক্টলি প্রমোশন করছে। আচ্ছা, আমি ছোট্ট করে নাটকের স্টোরিটা একটু বলি। এই নাটকে আমাদের জোভান ভাইয়া হলো একজন আর্টিস্ট, যিনি ছবি আঁকেন আর কি। আর শুধু আঁকেন না, খুব ভালো ছবি আঁকেন, কারণ তার ছবি আঁকা দেখেই আমাদের এই নাটকের নায়িকা সামিরা খান মাই তার প্রেমে হাবুডুবু খায়, না মানে প্রেমে পড়ে যায় আর কি। তাই সে ঘুরে ঘুরে আমাদের নায়ক সাহেবের অফিসে আসে আমাদের নায়ক সাহেবের সাথে টাঙ্কি মারার জন্য, কিন্তু মাঝে মাঝে এসে দেখে আমাদের নায়ক সাহেব মহিলাদের মতো শাড়ি পরে সেজে বসে বসে ছবি আঁকতেছে। আমাদের নায়িকা হচ্ছে সহজ সরল, তাই সে মনে মনে ভাবে আমাদের নায়ক মনে হয় যে একেবারে ছবির ক্যারেক্টারে ঢুকে যাওয়ার জন্য এভাবে মহিলার গেটআপ টেটআপ সেজে ছবি আঁকতে বসছে। কিন্তু ঘটনাটা উল্টো, আমাদের নায়ক সাহেব ছবি আঁকার জন্য না, আমাদের নায়ক সাহেব তো মনে মনে ফিল করে সে একজন ছেলে না মেয়ে, কিন্তু এটা তো আমাদের নায়িকা বুঝে নাই, তাই সে বারবার ছুটে আসে আমাদের নায়ক সাহেবের কাছে টাঙ্কি মারার জন্য। কিন্তু আমাদের নায়ক পাত্তাই দেয় না, কারণ তার তো মেয়ে পছন্দ না। কিন্তু এই ইগনোর বা রিজেক্ট বিষয়টা আমাদের নায়িকা মেনে নিতে পারতেছিল না, কারণ সে অলরেডি আমাদের নায়ক সাহেবের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। তাই সে তার ভাইয়ারে বলে সে নায়ক সাহেবরে বিয়ে করবে, এই জন্য সে তার ভাইয়ারে তার নায়কের কাছে পাঠায়। কিন্তু আমাদের নায়ক সাহেব তাতেও কোনো ঘাড় মাথা নাড়ায় না। তবে আমাদের নায়িকার ভাই অতিরিক্ত প্রেশার দেওয়ায় সে আমাদের নায়ক সাহেব তার একজন ডাক্তারের ঠিকানা দেয় যে আপনি আমার ডাক্তারের কাছে যাই জিজ্ঞেস করেন, সেই সব অ্যান্সার দিয়ে দিবে। আমি কেন রাজি হচ্ছি না। পরে আমাদের নায়িকার ভাই সেই ডাক্তারের কাছে যায় এবং জানতে পারে যে আমাদের নায়ক সাহেব উপরে উপরে একজন ছেলে হলেও ভিতরে ভিতরে আসলে একজন মেয়ে, মানে হরমোনাল ডিসঅর্ডার না কি জানি একটা বলে এই ট্রান্সজেন্ডার জিনিসটাকে নাটকে একেবারে ডিরেক্টলি প্রমোশন করে দিছে। তবে যাই বলেন, জোবানকে কিন্তু মেয়ে সেজে ভালোই লাগতেছিল। এই ছিল নাটকের স্টোরি। এখন আপনারাই বলেন এটা কি নাটক নাকি একজন ছেলে থেকে মেয়ে হওয়ার রূপান্তরের গল্প? আচ্ছা ওয়েট, আমি না বুঝলাম না, যেখানেই রূপান্তরের গল্প শোনানো হয় বা ট্রান্সজেন্ডারের গল্প শোনানো হয় সেখানেই দেখি ছেলে থেকে মেয়ে হওয়ার গল্প শোনানো হয়। কোথাও আজব দামি দেখলাম না যেখানে মেয়ে থেকে ছেলে হওয়ার রূপান্তরের গল্প শোনাতে। নাকি আপনাদের এই ট্রান্সজেন্ডার গল্পতে শুধুমাত্র ছেলে থেকে মেয়ে হওয়া যায়, মেয়ে থেকে ছেলে হওয়া যায় না? ভাইরে এসব ভণ্ডামি বাদ দেন, আল্লাহ ছেলে বানাইছে, ছেলের মতো থাকেন, সুন্দর একটা মেয়ে দেখে বিয়ে শাদী করে সংসার করেন। এসব রূপান্তরের গল্প রূপার কাছে শোনাবেন, আমাদের কাছে শোনাতে আসবেন তো এই যে এরকম পরিস্থিতি হবে। আমি আরেকটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে। দেখছেন তো, তোপের মুখে পড়ে জোভান নাকি বলছে মনে থাকলে আর এই ধরনের গল্পে সে অভিনয় করবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দেখেন ভাই, আপনি একজন অভিনেতা বা অভিনয় শিল্পীর জন্য কি আপনার মধ্যে বিবেক বুদ্ধি কিছুই থাকবে না? শুধুমাত্র কিছু টাকার জন্য এই ধরনের একটা গল্পে অভিনয় করতে চলে আসলেন। এই গল্পটা কেমন, কি প্রমোশন করতেছে, এগুলা কি আপনার একটু ভেবে দেখা উচিত ছিল না? নাকি আপনিও মনে মনে না? আচ্ছা বাদ দেন, আপনি হলেন এই সময়ের সব থেকে
জনপ্রিয় একজন অভিনেতা, আপনার অভিনয় সবাই পছন্দ করে, আপনাকে সবাই পছন্দ করে, এমনকি আপনার নাটককেও সবাই খুবই পছন্দ করে। আপনার মতো একজন মানুষের থেকে এই ধরনের একটা গল্প অভিনয় করা সত্যি সত্যি এটা আমরা কখনোই আশা করিনি। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। যাই হোক, একটা ভুল করে ফেলছেন এবং ভুল স্বীকার করছেন। আশা করবো নেক্সট টাইম এরকম ভুল আর করবেন না, কারণ আপনি যেটা করছেন সেটা সত্যি খুবই খারাপ একটা কাজ, কারণ এটা এমন একটা জিনিস যেটা ইসলামে সম্পূর্ণ হারাম। শুধু একটাই রিকোয়েস্ট, আমার উপর কোনো কষ্ট রাখবেন না। তো গাইজ, এই ছিল আমাদের জোবান থেকে জোবানা হওয়ার রূপান্তরের গল্প। কেমন লাগলো এটা জানতে চাইবো না, কারণ ভালো লাগার প্রশ্নই ওঠে না। আমি জাস্ট বলতে চাই শুধুমাত্র এই গল্পের ক্ষেত্রে না, আমাদের সমাজে যারাই ট্রান্সজেন্ডারকে প্রতিষ্ঠা করতে চাইবে বা প্রমোশন করতে চাইবে তাদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ করতে হবে এবং বুঝিয়ে দিতে হবে এইসব জিনিস আমাদের মাঝে ঢোকাতে আসলে আমরা ঠিক কি করতে পারি। এখন সেটা জোবান হোক বা যত বড় পর্যায়ের লোকই হোক বা যে কেউ হোক না কেন, যেটাকে ইসলাম সমর্থন করে না সেটাকে আমরাও সমর্থন করি না। তো এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক মেরে দিবেন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করা লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকু এনাফ, তবে নামটা মনে রাখেন, ফারাবি। আর হ্যাঁ, স্পন্সর কিংবা ব্র্যান্ড প্রমোশনের জন্য যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে নির্দ্বিধায় আমাকে মেইল করতে পারেন অথবা ইনস্টাগ্রামেও নক দিতে পারেন, দুইটা লিঙ্কই ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো বিদায় বন্ধুরা, আল্লাহ হাফেজ।